প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস, এই অপরাধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না। অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই, ভালো নাই। আছে না নাই? নিজের পাশের জমিদার দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয়। আছে না নাই? তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো? আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃতভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলা সব গিয়ে তার জমিতে পড়ে। আছে না নাই? অনেক ভালো ভালো মানুষ, অন্যান্য দিক থেকে ভালো, এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা? আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি, এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে, তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না, ক্ষতি হবে। তারপর আমি লাগাই, ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে, আগাটা সব তার ঘাড়ের উপরে, তার জমির উপরে গিয়ে পড়বে, তার সীমানার উপরে গিয়ে পড়বে, ভোগ করব আমি। আছে না নাই? ভাইরা আমার, হাঁস দিয়ে, মোরগ দিয়ে, সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার হাত, মুখ এগুলোর কষ্ট দ্বারা, তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না, অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না, প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।